বিপুল মানুষের পদচারণায় মুখর সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলো, পর্যটক থাকায় চাঙা স্থানীয় ব্যবসা বাণিজ্য। ইনি আরো জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদক। মন্তোষ, কক্সবাজারের আজকে আবহাওয়া কেমন দেখছেন? একই সঙ্গে তৃতীয় দিনে এসে সেখানে পর্যটক সমাগম কেমন, এবং যারা ঘুরতে এসেছেন তারা সেখানকার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন? মুক্তি সৈকতের আকাশে এখন কড়া রোদ এবং নিচে সমুদ্র জলে পর্যটকদের দাপাদাপি চলছে, জলকেলি চলছে এবং সব মিলিয়ে উপচে পড়া পর্যটকের ভিড় কক্সবাজারে এই মুহূর্তে রয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের যে সুগন্ধা পয়েন্ট, এখানে বিপুল মানুষের উপস্থিতি। একইভাবে এখানে যে কলাতলি কিংবা লাবণী পয়েন্টের কথা যদি বলি, সবখানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসলে আছে এবং এই যে ব্যাপক মানুষের উপস্থিতি, এটির কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি রীতিমতো চাঙা হয়েছে। বিশেষ করে গত পবিত্র রমজান মাসে একটি স্থবির সময় আসলে কক্সবাজারের পর্যটন খাতে গিয়েছে। সেই স্থবিরতা কাটিয়ে উঠেছে ঈদের দ্বিতীয় দিন থেকে, অর্থাৎ গতকাল থেকে প্রচুর মানুষ কক্সবাজারমুখী হয়েছেন এবং আজকে এসে একেবারে উপচে পড়া ভিড়ে আসলে রূপ নিয়েছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ৭০ থেকে ৮০% বেশি কক্ষ এখানে বুকিং রয়েছে এবং সৈকত কেন্দ্রিক যে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রমজানের সময়টাতে আসলে বন্ধ রাখা হয়েছিল এবং তারাও নতুন করে পুরোদমে ব্যবসা বাণিজ্য শুরু করতে পেরেছেন। এর বাইরে হোটেল রিসোর্টগুলো যে দীর্ঘ সময় আসলে গত ১ মাস ধরে সংস্কার কাজ হয়েছে, তারাও কিন্তু সেখানে নতুনভাবে অর্থলগ্নি করেছিলেন, নতুনভাবে বিনিয়োগ করেছিলেন, সেই অর্থ কিন্তু তারা এখন উঠিয়ে নিতে পারছেন। এবং এই যে মানুষের চাপ, এটি আগামী অন্তত শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে সেটি ব্যবসায়ীরা আশা করছেন এবং তাদের যে আর্থিক ক্ষতি হয়েছিল, তারা যে দীর্ঘ সময় আসলে বেকার সময় একটি কাটিয়েছেন ১ মাস ধরে, সেই সময়টিতে তারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি তারা এখন উঠিয়ে নিতে পারবেন, সেটি আসলে তারা আশা করছেন। শুধু সমুদ্র সৈকত নয়, এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে এখানে মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির রয়েছে, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি, ইনানি, দরিয়ানগর কিংবা অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, সবখানেই কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে এবং তারা সেখানে কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময়টা কাটাচ্ছেন। এবং সব মিলিয়ে গত পর্যটন মৌসুমে পর্যটকের যে একটি ঢল আমরা দেখেছি, মাঝখানের একটা মাস সময় বাদ দিলে পুরো পর্যটন মৌসুম কিন্তু ব্যাপক পর্যটক সমাগমের মধ্য দিয়ে আসলে কেটেছে এবং সেটির ধারা আবারও শুরু হয়েছে এবং আজকের যে বিপুল পর্যটকের উপস্থিতি, এটি এখানকার ব্যবসা বাণিজ্যকে রীতিমতো চাঙা করবে বলে তারা আশা করছেন। এই ছিল মুক্তি, আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদক। নিচ্ছে আরো একটি বিরতি।